কল্পনা করুন, হাড় কাঁপানো হাহাকার করা এক শীতের রাত। রাশিয়ার উরাল পর্বতমালার নির্জন এবং দুর্গম এক পাহাড়ে 9 জন অভিজ্ঞ পর্বতারোহী তাঁবু খাটিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন। তারা সবাই ছিলেন শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং পাহাড়ে টিকে থাকার বিদ্যায় পারদর্শী। কিন্তু মাঝরাতের কোনো এক মুহূর্তে হঠাৎ এমন এক বিভীষিকার মুখোমুখি হলেন তারা, যা তাদের চরম আতঙ্কিত করে তোলে। -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো শীতের কাপড় বা জুতো ছাড়াই তারা তাঁবু ছিঁড়ে বের হয়ে প্রাণভয়ে দৌড় দিলেন গভীর জঙ্গলের দিকে। কয়েক সপ্তাহ পর যখন একে একে তাদের মৃতদেহগুলো উদ্ধার করা হয়, তখন উদ্ধারকারীরা যা দেখেছিলেন তা দেখে পুরো বিশ্ব আজও স্তব্ধ হয়ে যায়। কারো মাথার খুলি চুরমার হয়ে ভেতরে ঢুকে গেছে, কারো পাঁজরের হাড় এমনভাবে ভাঙা যা কোনো সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব। আর এক তরুণীর তো জিহ্বা এবং চোখই খুঁজে পাওয়া যায়নি। অথচ আশ্চর্যের বিষয় হলো, তাদের শরীরে বাইরের দিক থেকে কোনো বড় আঘাতের চিহ্ন ছিল না। কি এমন ভয়ঙ্কর রহস্য লুকিয়েছিল সেই পাহাড়ে? মানুষ, প্রকৃতি নাকি ভিনগ্রহের কোনো শক্তি? আজ আমরা জানব ইতিহাসের সবচেয়ে অমীমাংসিত এবং শিহরণ জাগানিয়া রহস্য, দিয়াতলভ পাস ট্র্যাজেডি। 1959 সালের জানুয়ারি মাস। ইগর দিয়াতলভের নেতৃত্বে 10 জনের একটি তুখোড় পর্বতারোহী দল উরাল পর্বতের ডেড মাউন্টেন বা স্থানীয় মানসী ভাষায় খলাত শিয়াখাল পাহাড়ে অভিযানে যান। তাদের মধ্যে একজন মাঝপথে অসুস্থ হয়ে ফিরে আসলেও বাকি 9 জন এগিয়ে যান তাদের গন্তব্যে। 12 ফেব্রুয়ারি তাদের ফিরে আসার কথা ছিল এবং তারা যদি ফিরে না আসতেন তবে একটি টেলিগ্রাম পাঠানোর কথা ছিল। কিন্তু সেই নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও যখন তাদের কোনো খোঁজ পাওয়া গেল না, তখন শুরু হয় এক বিশাল উদ্ধার অভিযান। যখন উদ্ধারকারী দল পাহাড়ের ঢালে তাদের তাঁবু খুঁজে পায়, তখন এক রহস্যময় এবং আতঙ্কের দৃশ্য দেখতে পায়। তাঁবুটি ভেতর থেকে ছুরি দিয়ে কোনো মতে ছিঁড়ে বা কাটা হয়েছিল। এর মানে হলো, তারা এতটাই আতঙ্কিত এবং তাড়াহুড়ো করে পালানোর চেষ্টা করেছিলেন যে দরজা দিয়ে বের হওয়ার স্বাভাবিক সময়টুকুও তাদের কাছে ছিল না। তারা কি কোনো কিছুর হাত থেকে জীবন বাঁচাতে চেয়েছিলেন? তদন্তে বেরিয়ে আসে আরও কিছু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অদ্ভুত তথ্য। প্রথম 5 জনের মৃতদেহ পাহাড়ের নিচ থেকে পাওয়া যায়, যারা প্রচণ্ড ঠান্ডায় জমে গিয়ে মারা গিয়েছিলেন। কিন্তু বাকি 4 জনের মরদেহ পাওয়া যায় কয়েক মাস পর একটি গভীর গর্তের মধ্যে। তাদের শরীরে ছিল মারাত্মক অভ্যন্তরীণ আঘাত। ফরেনসিক বিশেষজ্ঞদের মতে এই আঘাতের তীব্রতা ছিল অনেকটা উচ্চ গতির গাড়ি দুর্ঘটনার মতো। সবচেয়ে বড় রহস্য হল, মৃতদেহগুলোর পোশাকে রহস্যময় উচ্চমাত্রার রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা পাওয়া গিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে মৃতদেহগুলোর গায়ের রং অদ্ভুতভাবে তামাটে বা কমলা রঙের হয়ে গিয়েছিল। এমনকি সেই রাতে ওই এলাকার আশেপাশের অন্যান্য পর্বতারোহীরা আকাশে অদ্ভুত কমলা রঙের অগ্নিগোলক উড়তে দেখেছিলেন বলে দাবি করেন। এই রহস্য সমাধানে গত 60 বছরে হাজারো থিওরি বা মতবাদ সামনে এসেছে। বিজ্ঞানীরা মনে করেন, আকস্মিক ছোট এক তুষারধসের ভয়ে তারা তাঁবু থেকে পালান এবং পরে পথ হারিয়ে ঠান্ডায় মারা যান। আবার অনেক গবেষকের মতে, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কোনো গোপন সামরিক পরীক্ষা বা শক্তিশালী মিসাইল বিস্ফোরণের কারণ হতে পারে, যা রেডিয়েশন ছড়ানোর পেছনে দায়ী। স্থানীয় আদিবাসী মানসী সম্প্রদায়ের মানুষেরা আজীবন বিশ্বাস করে আসছেন যে সেখানে কোনো অতি প্রাকৃত শক্তি অথবা ইয়েতির বাস আছে, যা তাদের এই ভয়াবহ পরিণতি ঘটিয়েছে। 2020 সালে রাশিয়া সরকার পুনরায় দীর্ঘ তদন্ত শেষ করে দাবি করে এটি মূলত তুষারধস এবং বৈরী আবহাওয়ার কারণেই ঘটেছিল। কিন্তু এই সাধারণ ব্যাখ্যা আজও রহস্যপ্রেমী মানুষ ও বিজ্ঞানীদের তুষ্ট করতে পারেনি। এখনও অনেক প্রশ্নের উত্তর অন্ধকারেই রয়ে গেছে। কেন তাদের পোশাকে তেজস্ক্রিয়তা ছিল? কেনই বা তাদের শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গ ওভাবে উধাও হয়ে গেল? দিয়াতলভ পাস আজও পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে অমীমাংসিত রহস্যগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে। আপনার কি মনে হয়, এটা কি শুধুই প্রকৃতির এক নিষ্ঠুর খেলা ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো অজানার হাত?